যারা যারা প্রেমে খেয়েছো ছাকা তাদের জন্য রয়েছে আজকে আমার বেঙ্গলি রেসিপি ধোকা। धोखा ये मेरे साथ नाइंसाफी हुआ है। मेरा धोखा पूरा পুরো ভেঙে ছিঁড়ে বুড়ে একাকার। আরেকটা প্যাকেট নিতে হবে ধোকা। সব দিকে কিন্তু চারিপাশে ছড়িয়ে পড়িয়ে গেছে এখন ধোকাগুলো দেখতে পাচ্ছ। আর এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এটাই এই রুটি বেলার যে বেলুনগুলো আছে ওইটা দিয়ে একটু ভালো করে থেতো করে নিতে হবে সুন্দর করে। এগুলো হচ্ছে চট করে জোগাড়, মানে চট হাতের সামনে যেটা পাবে সেটা দিয়ে জোগাড় করে নিতে হয়। হয়ে গেল এটা। আর এখানে আছে আদা, এই আদা আমরা দিয়ে দেবো এর মধ্যে। আদাটা বেটে রেখেছিলাম আগে থেকেই, আদা দিয়ে দিলাম। আর ওখানে কিন্তু গরম জল বসানো আছে দেখতে পাচ্ছ। আর গরম জলের মধ্যে যখন ধোকার ডালনাটা যে প্যাকেটটা খুলেছিলাম তখনই কিন্তু এর মধ্যে একটু আধটু পড়ে গেছিলো। এটা একটু ভুলচুক হয়ে গেছে, এটা মাফ করে দিও। জল গরম হয়ে গেছে, এবার এটাকে নিয়ে নেবো আমরা, গ্যাসটা বন্ধ করে দেবো আর নিয়ে জলটাকে ধোকার মধ্যে দিয়ে দেবো। এই জলটাই কিন্তু মেজারমেন্ট করে দিতে হবে, খুব বেশি জল দিলে কিন্তু একদম ধোকা অন্যরকম হয়ে যাবে। বেশ সুন্দর করে মিশিয়ে নেবো আমরা। আর এর মধ্যে একটু নুন আর একটু মিষ্টি আমরা দেবো, ঠিক আছে? তো দেখো এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এটা মোটামুটি 2 প্যাকেট ধোকা আমি করেছি। আর 2 প্যাকেট ধোকার মধ্যে মোটামুটি ওই 2 কাপের মতন জল দিয়েছি আমরা। যে চায়ের কাপের চা খাই আমরা, সেই চায়ের কাপের চায়ের যে কাপ থাকে ওটা 2 কাপ মতো দিয়েছি। এর মধ্যে এবার নুন আর একটু মিষ্টি দিতে হবে। দিয়ে দেবো একটুখানি চিনি, আর এবার দেবো একটুখানি নুন। এই নুনটা মোটামুটি টেস্ট অনুযায়ী নুনটা দিতে হবে। মোটামুটি নুন দিয়ে দিলাম। এবার দেবো এর মধ্যে একটুখানি জাস্ট কালারের জন্য আমরা ইউজ করছি এটা। একদম দেখো হলুদ হয়ে রয়েছে তো, একটুখানি কালারটা খুব সুন্দর আসবে। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্যে। আর কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি, তাছাড়াও একটা এক্সট্রা টেস্ট আসে, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এটা ঝাল লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? আর হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা হলুদ অলরেডি এর মধ্যে রয়েছে। দিয়ে এটাকে সুন্দর করে আমরা মাখিয়ে নেব। সুন্দর করে মিক্স করে নিতে হবে। জল কিন্তু বেশি হয়ে গেলেই ধোকায় কিন্তু প্রবলেম হবে। সবসময় বলছি জলটা মেজারমেন্ট করে দিতে হয়। আর এগুলো ঘরেও তোমরা বেটে করতে পারো, কিন্তু এত ঝামেলা করার দরকার নেই। এখন কিনতেই পাওয়া যায়, বেশি দাম না, 20 টাকা মতো দাম। তাই ধোকার প্যাকেট কিনে নিয়ে আসবে, ওটাই বেস্ট হয়, ঠিক আছে? কিন্তু এই ধোকা কেনার সময় একটা জিনিস তোমরা ভালো করে চুজ করে নেবে, যেই ধোকাগুলো, একটা ধোকা আছে খুব সুন্দর হয়, ওটা হচ্ছে কি বলো তো, ওর মধ্যে হিঙের পার্সেন্টেজটা বেশি থাকে। সেটার নামটা বলতো আমি বরঞ্চ ডেসক্রিপশানে তোমাদের বলে দেবো লিঙ্কে, ঠিক আছে? সেই অনুযায়ী তোমরা ওই ধোকাটা নিতে পারো। তাহলে দেখবে এই ধোকাগুলো কিন্তু খুব ভালো টেস্টিও হয়। কিন্তু কোনো প্রমোশনের কোনো ব্যাপার নেই কাউকে। এত বড় বড় কোম্পানি, আমরা কি প্রমোশন করবো? আমরা তো চুনোগুটি ওদের কাছে। যাই হোক, দেখতে পাচ্ছ এটা পুরোপুরি রেডি হয়ে গেল। এইবার আমরা একটা থালার মধ্যে কি করবো বন্ধুরা, এবার কি করবো, এরকম একটা সিলিকন ব্রাশ নিয়েছি। আর এই ব্রাশের মধ্যে একটুখানি তেল ছিল, তেলটা লাগিয়ে নিয়েছি, সাদা তেল, রাইস ব্র্যান্ড অয়েল। সেই রাইস ব্র্যান্ড অয়েলটা ভালো করে চারিপাশে একটা থালার মধ্যে গ্রিস করে নেবো। আর তোমাদের আরেকটা জিনিস বলি, এটা একটা সিক্রেট ব্যাপার, যেটা ধরো তোমাদের যদি মনে করো যে কখনো জলটা বেশি পড়ে গেছে ধোকায়, তখন কিন্তু একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে তোমরা একটু কড়াইতে টেলে নিতে পারো। টেলে নিতে পারো, বা আরেকটা সিস্টেমও আছে, অনেকগুলো সিস্টেম আছে, সিস্টেমের শেষ নেই। সেটা হচ্ছে এই যে আমরা এবার ধোকার এইটাকে দিয়ে দেবো, মিক্সটাকে দেবো। এই মিক্সটাকে নিয়ে রেডি করে না, তোমরা এক কাজ করবে, এটাকে তাওয়া বা চাটু বসিয়ে দেবে। চাটু বসিয়ে দিয়ে না এই থালাটা শুদ্ধ বসিয়ে দেবে। তাহলে দেখবে কী হবে বলো তো, তাহলে ওইটা ভাপে 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 একদম রেডি হয়ে যাবে। দেখো আমি এটাকে সুন্দর করে এরকম করে সেট করে দেবো এর মধ্যে। তো এরকমভাবে সুন্দর করে সেট করে নিতে হবে। দেখো এরকম করে সেট করতে হবে। বন্ধুরা এবার দেখো পুরোপুরি সেট করে নিয়েছি। আর এবার এরকম একটা ফক নিয়ে নেবো, মানে কাঁটা চামচ। এই কাঁটা চামচ দিয়ে এরকম করে সুন্দর করে ডিজাইন করবো। জাস্ট এরকম করে টেনে যেতে হবে, এরকম টেনে যাবে আর সুন্দর দেখবে ধোকার ডিজাইনটা দারুণ চলে আসবে। এরকম করে পুরোপুরি টানতে হবে সব কটা। দেখো
দেখো পুরোপুরি ধোকার ডিজাইন হয়ে গেল, দেখতে পাচ্ছ। এই জাস্ট দেখো, এবার দেখতে পেলে সুন্দর আছে। যাই হোক, এটাকে আমরা এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এই তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়ার উপরে এটাকে আমরা রেখে দেবো। তাহলে গ্যাস জ্বালানো আছে, মোটামুটি 2 থেকে 3 মিনিট রাখবো, তাহলে কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে যাবে। তো বন্ধুরা, ধোকা কিন্তু পুরো একদম সেট হয়ে গেছে। আর এখন নিয়ে এসেছি হ্যাপি বার্থডে করবো আমরা। হ্যাপি বার্থডে টু ইউ এরকম বলে এটাকে কাটবো। হ্যাপি বার্থডে ধোকলা ডিউ, হ্যাপি বার্থডে টু ধোকলা, হ্যাপি বার্থডে টু প্রেমে ছ্যাঁকা। আচ্ছা, যাই হোক, যারা যারা প্রেমে ছ্যাঁকা খেয়েছো তারা এবার ধোকলা বানাবে। এই দেখো সুন্দর করে কেটে নিয়েছি। আর এবার এগুলোকে ধোকাগুলোকে আমরা সুন্দর করে পিস পিস করে নেবো। এরকম করে বরফি কাটবো, এরকম করে কেটে নেবো সুন্দর করে। কাটা হয়ে যাচ্ছে। সব কাটা কমপ্লিট। এবার খুন্তি দিয়ে এগুলোকে বের করতে হবে। তো খুন্তিটা যদি সরু হয় সব থেকে বেস্ট হয়, এই বের করাটা একটু চাপ হয়ে যায়। এরকম ধরবে, ধরে হালকা করে এরকম করে পিস বার করে নিতে হবে। দেখেছো, এই হয়েছে ধোকলার পিস বেরিয়ে গেল। এইবার সব কটা ধোকলা আমরা বের করে নেবো, আর বের করে সুন্দর করে ভেজে নেবো। ঠিক আছে, কড়াই কিন্তু গরম হয়ে গেছে। আর কড়াইতে দিয়ে দেবো খাঁটি সর্ষের তেল। তেলটা একটু গরম হতে দেবো আমরা, কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে। আর ধোকাগুলো এক এক করে ছেড়ে দেবো আমরা, আর এটা সুন্দর করে আমরা ভেজে তুলে নেবো ধোকাগুলোকে। পরপর একটা একটা করে ধোকা ছেড়ে দিই আমরা এখানে। বন্ধুরা, এই ধোকার ডালনাগুলো কিন্তু ধোকাগুলো ভাজা হয়ে গেছে পুরোপুরি। আর তেলটা একটু কমে গেছিলো, তেলটা একটু বাড়িয়ে দিয়েছি আমরা। এই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো হচ্ছে তোমার এলাচ, আর দিয়ে দিলাম দারচিনি। আর এবার দেবো সাদা জিরে। তো সাদা জিরে ফোড়ন দেওয়া হয়ে গেল। তো এইবার দিয়ে দেবো আমরা কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে কিন্তু সুন্দর করে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। আর এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমরা কেটে রাখা টমেটো সেটা দিয়ে দিলাম। পুরো টমেটো, একটা গোটা টমেটো লেগেছে এর মধ্যে, একটু বড় সাইজের টমেটো দিয়েছি। দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নেবো আমরা। আর কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দেবো আমরা আদা বাটা। তো আদা বাটাটা দেওয়ার আগে একটুখানি আমরা এর মধ্যে দেখতে পাচ্ছেন এই যে আদা বাটা আছে, আদা বাটার মধ্যে আমরা দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু আমরা এটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এবার দেবো আমরা ধনে আর জিরের গুঁড়ো। এই ধনে জিরের গুঁড়োটা বিশেষ করে আমরা ঘরে এটাকে টালিয়ে নিয়ে ধনে জিরেটাকে টেলে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করে নিচ্ছি, তাতে কিন্তু জিনিসটা আরও ভালো হয়। তো যাই হোক, আর এবার দেবো সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়ো দেওয়ার পর মোটামুটি 1 চামচের মতো, ছোটো 1 চামচের মতো দেওয়ার পর এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দেবো আমরা। আর এই জলটা দেওয়ার পর ভালো করে গুলিয়ে নেবো। আর এটাকে গুলিয়ে নিয়ে এদিকে কিন্তু আলু আর এইগুলো কিন্তু পুরোপুরি মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমরা এটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, হালকা করে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু দুর্দান্ত কালার হচ্ছে।
এবার বাকি এর মধ্যে দিয়ে দিলাম আমরা সব কিছু যা ছিল, আর সামান্য একটুখানি জল এর মধ্যে। এই যে মশলাটা যেটা আমরা করে রেখেছিলাম, এই মশলার যে বাটিটা ছিল সেই বাটির মধ্যে একটু সামান্য জল দিয়ে দিয়েছি আমরা। জল দিয়ে এবার আমরা জলটা একটুখানি দিয়ে দেবো আগে, সেই জলটা যেটা ছিল। তারপর আমরা এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন দেবো, একটু স্বাদ অনুসারে একটু নুন দিতে হবে। স্বাদ অনুসারে মোটামুটি একটু নুন দিয়ে দিলাম আমরা। দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা এসছে। এর মধ্যে আমরা একটুখানি কড়াইশুঁটি দিয়ে দেবো, কেননা এখন কড়াইশুঁটির সিজন আছে, আর এই কড়াইশুঁটিটা দিলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। এই কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে দেখো দারুণ লাগছে, এখন দুর্ধর্ষ কালার এসছে। এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেবো আমরা, আর নাড়াচাড়া করে একটুখানি রেখে দেবো আলুগুলো একটু নরম হওয়ার জন্য। পুরোপুরি মশলাটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা একটু জল দিয়ে দেবো এর মধ্যে। আপনারা চাইলে গরম জল দিতে পারেন, কিন্তু গরম জল দিলে কিন্তু খুব সুন্দর হয়। যাই হোক, গরম জল করার সময় নেই, সুতরাং আমরা ঠান্ডা জলেই কাজ চালিয়ে নেবো। ঠান্ডা জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার দেখতে পাচ্ছেন এটা এইভাবে রেখে দিয়েছি আমরা। আর এটা একটুখানি ফুটে আসবে, ততক্ষণে আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। আগে কিন্তু ধোকাটা মিশিয়ে দেবেন না, ঠিক আছে? জলটা পরিমাণ মতন দেবেন, একটু বেশি জলটা রাখবেন, কেননা ধোকাটা দেওয়ার পর কিন্তু ধোকায় কিন্তু জলটা টানবে। তো চলুন, দেখা হচ্ছে খানিকক্ষণ পরে। মোটামুটি বন্ধুরা ঢেকে রাখার পর কিন্তু মোটামুটি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এখন এর মধ্যে টেস্ট অনুযায়ী একটুখানি চিনি দিয়ে দেবো আমরা। আর চিনিটা দিলে কিন্তু যে কোনো বেঙ্গলি ডিশ একটুখানি টেস্টি হয়, তা চিনিটা দিয়ে দিলাম মোটামুটি। আর এইবার কিন্তু আমরা এর মধ্যে একে একে ঘি আর গরম মশলা দেবো, কারণ এটা পুরোপুরি কমপ্লিট হয়ে এসছে। আর এবার দিয়ে দেবো সামান্য একটুখানি ঘি। তো দিয়ে দিলাম সামান্য একটুখানি ঘি। আর এইবার দেব গরম মশলা। আর গরম মশলা শাহি গরম মশলা ব্যবহার করছি আমরা। তো শাহি গরম মশলা সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে। শাহি গরম মশলা দিয়ে দিলাম আমরা মোটামুটি, ব্যাস। এবার দেওয়ার পর এটাকে একটু হালকা করে নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে দিলেই কিন্তু আমাদের ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেল। আর এবার আমরা ধোকাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। আর বেশি ধোকা দিয়ে কিন্তু একদম ফোটাবেন না, ধোকা দিয়ে ফোটালে কিন্তু একদম সেই ধোকার মতো ছ্যাঁকা হয়ে যাবে, মানে ছ্যাঁকা খাওয়ার মতন ধোকা হয়ে যাবে, মানে পুরো ছেড়ে যাবে। তো যাই হোক, এই ধোকাগুলো দিয়ে আমরা আজকের রেসিপিটা শেষ করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর নিশ্চয়ই আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু গুরুস কিচেন সাবস্ক্রাইব করবেন, মানে আপনাদের ইচ্ছা হলে করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, আর একটুখানি পারলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই।